আমি প্রফেসর ডক্টর বিথি ভৌমিক, সিনিয়র কনসালটেন্ট আসগর আলী হসপিটাল। স্লিপ অ্যাপনিয়া ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলা যাক। খুব সিম্পলি প্রথমতই আমরা যেমন ওয়েট কমানো, লাইফস্টাইল চেঞ্জ করা, রেগুলার এক্সারসাইজ, ডায়েট এবং ওয়েট কমানো, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথমেই চলে আসে। কিন্তু যখন সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া থাকে তখন আর শুধু লাইফস্টাইল মেনটেন করে কাজ হয় না। তখন প্রাথমিকভাবে অথবা প্রয়োজন মতো কার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী কিছু ওরাল অ্যাপ্লায়েন্স অনেক সময় অ্যাডভাইস করা হয়, যেটা হয়তো আপনার ঘুমের সময় জিভটাকে একটু সামনে টেনে রাখতে হেল্প করবে, আপনার জটাকে একটু সামনে রাখতে হেল্প করবে, যাতে মুখ বন্ধ হয়ে না যায়, গলার শ্বাস প্রশ্বাস বন্ধ না হয় সেজন্য। আর এসব করেও যখন সম্ভব হবে না তখন সার্জিক্যাল ট্রিটমেন্ট অথবা সিপ্যাপ ব্যবহার করতে হবে। সার্জিক্যাল ট্রিটমেন্টটাও আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, একই ট্রিটমেন্ট কিন্তু সবার জন্য না। এই জন্য আমরা ডাইস করে ডিসাইড করি যে কার জন্য কোন ট্রিটমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং এইভাবে করলে দেখা যায় যার সার্জিক্যাল ট্রিটমেন্ট কাজে লাগবে সে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হয়। আর যার সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে অথবা কার লাগবে না, সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগলেও সেটা কোন ধরনের সার্জারি এটা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা, সেটা আমরা ডাইস করেই ডিসাইড করি। আবার একটা পোর্শন আছে যাদের সার্জারি করে কোনোভাবেই হেল্প করা যাবে না, তো তাদের ক্ষেত্রে সিপ্যাপ অ্যাডভাইস করা হয়। সিপ্যাপ ব্যবহার করেও কিছু মানুষজন বেশ ভালো ফিল করেন এবং অনেক দিন ভালোভাবে থাকতে পারেন। ধন্যবাদ।